সব বাচ্চা পেটে ধরে রাখার জন্য একটা হরমোন দরকার হয়, হরমোনের নাম হচ্ছে প্রজেস্টেরন। মনে রাখবেন, গবাদি পশুকে গর্ভাবস্থায় 2টা টিকা দেওয়া ফরজ। একটা গাভীর থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার সময় হঠাৎ করেই বাছুরটি মারা গেছে, অথবা বাচ্চা হওয়ার 20 থেকে 25 দিন পরে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, বাছুরটি মারা গেছে, এরকম লক্ষণ কেউ পাইছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে, এমন কিছু রোগ পাবেন বাছুর জন্মের পরে কয়েকদিন পরে শরীরে এরকম ছোট ছোট গোটা হয়। শেষ সময়ে গরুকে কি ধরনের ভিটামিন, মাল্টিভিটামিন খাওয়াবো এটা জানা দরকার। তো আজকে আমরা এই যে সুফলভোগীদের 3 দিন ব্যাপী আয় বর্ধনমূলক প্রশিক্ষণ, হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে ভেটেরিনারি রিলেটেড বিভিন্ন বিষয়ে আমি ক্লাস নিব। গর্ভাবস্থায় একটা গাভীর কি কি যত্ন নিতে হবে, কেন আপনি যদি একটা সুস্থ মা উৎপন্ন করতে পারেন তাহলে তার থেকে একটা সুস্থ বাচ্চা হবে, এবং সুস্থ বাচ্চা হলে পরবর্তী প্রজন্ম সুস্থ হয়ে যাবে। আপনারা অনেক সময় গল্প শুনছেন একটা গাভী থেকে কিভাবে 100 গাভীর মালিক হয়েছে, এরকম ঘটনা আছে। একটা ফার্ম হয়ে গেছে, কিন্তু আপনি গাভী পালন করতেছেন, আপনারটা লাভবান হচ্ছে না। এটার কোন জায়গায় ফল্ট, কোন জায়গায় প্রবলেম, এটা যদি আপনি খুঁজে না বের করেন তাহলে তো এটার সমাধান সম্ভব না। সমাধান সম্ভব? এজন্য আমরা যেহেতু আয় বর্ধনমূলক, আমরা আয় কিভাবে বাড়াইতে পারি, একটা গাভী থেকে যদি একটা বড় খামার তৈরি করতে পারি তাহলে আমাদের আয় বাড়বে নাকি? আচ্ছা, প্রথমেই আমরা যেটা বলবো, যদি আমরা গর্ভবতী গাভীর যত্ন বলি তাহলে 1 নাম্বার যেটা পয়েন্ট সেটা হলো গর্ভধারণ নির্ধারণ করা। অর্থাৎ যেই পশুটা আপনার বীজ দিচ্ছেন হেঁটে আসার পরে, এই পশুটা সত্যি গর্ভবতী হয়েছে কিনা এটা আপনার জানতে হবে, এটা আপনার জানতে হবে। আচ্ছা, এটা জানার কয়েকটা পদ্ধতি আছে। 1 নাম্বার পদ্ধতি যেটা যেটা তার হচ্ছে লক্ষণ। কেমন লক্ষণ? আমরা জানি 21 দিন পর পর কি গাভী হিটে আসে, ঠিক না? হিটে আসলে কি লক্ষণ দেখা দেয়? নরমালি গরুগুলা লাফালাফি করে এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ডাকাডাকি করে, ঠিক না? এবং তার প্রস্রাবের রাস্তা দিয়ে মানে লম্বা আপনার মিউকাস পরে, মিউকাস, হ্যাঁ, বলা হয় যে এটা যদি মাটির সাথে লেগে যায় মিউকাস এত লম্বা হয় তাহলে অনেক ভালো হিটে আসছে। এটা কয়দিন পরে পরে আসে? 21 দিন পরে। আমরা সবাই মানুষ জাতিরও এরকম 21 দিন পর পরে নিজেদের মধ্যে সাইকেলে আসে, ঠিক না? আচ্ছা, যদি এইটা 21 দিন পর আইসা বন্ধ হয়ে যায় তার মানে বুঝে নিতে হবে সামথিং রং। অর্থাৎ সে আগের বার যে আমরা বীজ দিলাম এতে গর্ভধারণ হয়তো করছে, এটা হলো প্রাথমিক লক্ষণ। তাহলে এটা কত দিনে পাইলাম আমরা? 21 দিনে। আচ্ছা, এখন 21 দিন পরে আমরা কয়েকটা টেস্ট করতে পারি। যেমন এনিমেলের জন্য, গাভীর জন্য গর্ভধারণের জন্য বাজারে টেস্ট কিট পাওয়া যায়। 3 নাম্বার যে পয়েন্ট সেটা হলো সরাসরি গাভীর পেটে হাত দিয়ে ডায়াগনোসিস করা যায়। এটা কতদিন বয়সে করা যাবে? এটা উচিত হইলো 120 দিনে। কত দিনে? 120 দিনে। এর আগে অনেকে হাত দেয়, যেটা অনেক রিস্কি এবং এটা উচিত না, ঠিক আছে? তাহলে এটা করতে হবে কত দিনে? 120 দিনে। তাহলে এর বাইরেও একটা প্রসেস আছে, সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি, ঠিক আছে? বর্তমানে ভেটেরিনারি হসপিটালগুলোতে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি অ্যাভেলেবল আছে, ম্যাক্সিমাম হসপিটালগুলোতে এটা অ্যাক্টিভ বা প্র্যাকটিস আছে। তাহলে এই 4টা প্রসেসের মাধ্যমে আমরা জানবো কি যে এই গাভীটি গর্ভধারণ করেছে কিনা, ঠিক আছে? আচ্ছা, করার পরে ধরেন গর্ভধারণ করলো, তাহলে সরি, 1 নাম্বার কাজ কি? প্রথম কাজ হইলো যেই ডেটে আমরা বীজ দিছি ওই ডেটটা লিখে রাখা। কেন লিখে রাখতে হবে? কারণ আমরা জানি এই ডেট পাইলেই আমরা জানতে পারবো এই গাভীটি কতদিন পরে বাচ্চা দিবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা গাভী কতদিন পরে বাচ্চা দেয়? একটা গাভী বাচ্চা দিবে হচ্ছে 270 ± 10, অর্থাৎ 9 মাসের 10 দিন পরেও হইতে পারে, 10 দিন আগেও হইতে পারে। এজন্য আমরা যে ডেটটা লিখবো এই ডেট থেকে 270 দিনের 10 দিন বেশি হইতে পারে, 10 দিন কম হইতে পারে। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন 270 দিন কেন আমাদের জরুরি? এখন এই বাচ্চা 270 দিন তো হয়ে যাওয়ার কথা, তাহলে মায়ের পেটে থাকতে পারে হাইয়েস্ট 280 দিন, কোনো কারণে 290 দিন, অথবা কোনো কারণে 300 দিন। এর বেশিও যদি বাচ্চা মায়ের পেটে বাচ্চা থাকে তাহলে কয়েকটা জিনিস আমাদের করতে হবে। কি? স্বাভাবিকভাবে ডেলিভারি আর পসিবল না, তখন গাভীর কি করতে হবে? সিজার করতে হবে। যে সকল খামারি ভাইয়েরা গরু মোটাতাজাকরণের ট্রেনিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা একটি অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা করেছি। একটি ওয়েবসাইটে প্রত্যেকটি দরকারি ক্লাস
আপলোড করা থাকবে, আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সময় দেখতে পারবেন। 46টি ভিডিও আপলোড করেছি। ভ্যাকসিনেশন কি করবেন, তাদেরকে খাদ্য ব্যবস্থাপনা কিভাবে করবেন, গবাদি পশুগুলোর যে রোগগুলোর প্রাথমিক চিকিৎসা, এই সকল বিষয়ের সবকিছু নিয়েই কিন্তু আমাদের এই কোর্সটি সাজানো। আর এই কোর্সটি এনরোল করার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট livestockbd.com-এ যেতে হবে, যেটির লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো। হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি কিন্তু চাইলে টেক্সট করতে পারেন। গবাদি পশু কেমন ভাবে আমরা লালন পালন করব যেন তার কোনো রোগ না হয়, যেন তার কষ্ট না হয়, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কথা হলো বাসস্থান। আমরা কি করি, কোনো গরু প্রেগনেন্ট হইলেই মানুষের চোখের সামনে থেকে দূরে নিয়ে যাই, বলি মানুষ চোখ দিবে, এটা করবে এটা করবে, আলো বাতাস লাগাই না, এটা করা যাবে না। গবাদি পশুর যেই ঘর, ওই ঘর মাস্ট কয়েকটা নিয়ম মেনটেন করতে হবে। পর্যাপ্ত আলো আছে, বাতাস আছে, এবং পিচ্ছিল না। পিচ্ছিল সম্পূর্ণ কোনো ঘরে গাভীকে রাখা যাবে না। কারণ কি, আমরা জানি প্রথম 3 মাসের মধ্যে যদি পড়ে যায়, তাহলে পরে গেলেই তো বাচ্চা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এজন্য এইরকম ঘর রাখতে হবে যে জায়গায় গরু না পড়ে, ঠিক আছে। অনেকে বলে আমার তো মাটির ঘর, কোনো প্রবলেম নাই। মাটির ঘর আপনি একটু জানলা কেটে দেন, মাটির ঘর আপনার ঝাপটা একটু তুলে দেন, ঠিক আছে। আপনি যেই পরিস্থিতিতেই আছেন, গাভীটারে কি করতে হবে, একটু আলো বাতাস লাগাইতে হবে। হ্যাঁ, আলো বাতাস না লাগাইলে তো সে সুস্থ থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু মেনটেন করব। এরপরে হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। খাদ্য ব্যবস্থাপনা কি, গাভীর প্রথম 3 মাস অবশ্যই কাঁচা ঘাস এবং খড় এবং অল্প মাত্রায় কনসেন্ট্রেশন ফিড দিতে হবে। কাঁচা ঘাস, খড় এবং অল্প মাত্রায় কি কনসেন্ট্রেশন ফিড। আচ্ছা, ফিডের ক্লাসে আপনারা জানতে পারবেন কোন অবস্থায় কতটুকু ফিড দেওয়া হয়। এখন কাঁচা ঘাস, খড়, এবং এই জায়গায় দেখেন আমরা একটা বিশেষ বড়ি কথা বলবো, সে হলো প্রোজেস্ট। প্রোজেস্ট ট্যাবলেটের কথা বলবো। মানুষের যে সকল মহিলাদের বাচ্চা প্রথম 2 থেকে 3 মাসের মধ্যে অ্যাবর্শন হয়ে যায়, তারা 90 টাকা করে একটা ট্যাবলেট আছে প্রোজেস্ট। এখানে খাইছেন এমন কেউ আছেন? আচ্ছা, এই প্রোজেস্ট ট্যাবলেট কারণ কি, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা, দুনিয়ার যত কিছুর বাচ্চা, সব বাচ্চা পেটে ধরে রাখার জন্য একটা হরমোন দরকার হয়। হরমোনের নাম হচ্ছে প্রজেস্টেরন, ঠিক আছে। এই প্রজেস্টেরন মহিলাদের বডিতে যদি নরমালি তৈরি হয়, তাহলে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু রোগ আছে, এই রোগের কারণে প্রজেস্টেরন হরমোন উৎপাদন কমে যায়, যার কারণে দেখবেন মানুষের বাচ্চাও নষ্ট হয়ে যায়, গরুরও 2 মাস 3 মাস পরেও বাচ্চা নষ্ট হয়ে যায়। তাহলে এই বাচ্চা নষ্ট থেকে রক্ষা পাওয়ার উপায় হলো দুইটা। এক, যেই রোগের কারণে বাচ্চা নষ্ট হইতেছে সেই রোগটা নষ্ট করা, আর যদি হরমোন উৎপাদন না হয় তাহলে প্রজেস্ট জাতীয় ট্যাবলেট দেয়া। যদি কোনো গরুর এরকম হিস্ট্রি থাকে, আগের 3 বছর কন্টিনিউয়াস শুধু প্রথম 2 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, এরকম লক্ষণ থাকে, তাহলে ওই গরুকে অন্য চিকিৎসা করলে কি হবে? হবে না। কারণ কি, বুঝতে হবে যেই সময়ে প্রজেস্টেরনের মাত্রা অনেক বেশি দরকার, ওই সময় প্রজেস্টেরন পাওয়া যাচ্ছে না। এজন্য তার বডিতে রেগুলার কি করতে হবে, প্রজেস্ট ট্যাবলেট দিতে হবে। প্রজেস্ট কি ট্যাবলেট দিতে হবে? প্রজেস্ট। প্রজেস্টেরন অনেক ট্যাবলেট বাজারে নামে আছে। প্রত্যেক 50 কেজিতে সাধারণত একটা ট্যাবলেট মানুষের আমরা গরুতে ব্যবহার করি। কিন্তু হরমোনের ক্ষেত্রে কখনো ওজনের সাথে সম্পর্কযুক্ত না। একটা ট্যাবলেটই 500 কেজির জন্য যথেষ্ট। যতটুকু হরমোন দরকার একটা ট্যাবলেটই যথেষ্ট। গরু আপনার 500 কেজি হোক, 50 কেজি হোক, 20 কেজি হোক, একটা ট্যাবলেটই যথেষ্ট। যেমন আমরা যখন ভ্যাকসিন করি, বড় গরুর জন্য ভ্যাকসিন কম, বাছুরের জন্য ভ্যাকসিন ছোট বা ওজনের সাথে নরমালি ভ্যাকসিন সম্পর্কযুক্ত হয় না, ঠিক আছে। এরকম প্রজেস্ট হরমোন আমরা কি করব, গরুকে দিব কয়দিন, 45 থেকে 50 দিন, ক্ষেত্র বিশেষে 90 দিন। তাহলে কি হবে, প্রজেস্টেরন হরমোনের সাপ্লাই ঠিক থাকবে এবং বাচ্চা নষ্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হলো বিসিএস স্কোর। বিসিএস স্কোর কি? বিসিএস স্কোর হলো বডির স্বাস্থ্যের তুলনায় একটা গরুর বয়সের তুলনায় কতটুকু স্বাস্থ্য থাকা উচিত, এই স্বাস্থ্য অনুযায়ী সে ঠিক আছে কিনা, এটা মেনটেন করতে হবে। কারণ কি, গবাদি পশু যদি অনেক বেশি বলি হয়ে যায়, স্বাস্থ্যবান হয়ে যায়, তাহলে পেটে বাচ্চা রাখবে না, তাহলে বাচ্চা সে নষ্ট হয়ে যাবে এবং কনসিভ করবে না। কারণ কি, আমরা জানি কি, বেশি স্বাস্থ্যবান নারী জাতির জন্য ইউটেরাসে কি হয়, সিস্ট হয়, ঠিক না। সিস্ট হলে কি বাচ্চা কনসিভ করতে পারে না। এজ এ সেম গরুরও যদি অনেক বেশি পেটে বাচ্চা আসার আগে অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে যায়, তাহলে সিস্ট হয়ে যায়। সিস্ট হলে বাচ্চা রাখে না। সিস্ট কি, সিস্ট হলে ইউটেরাসের ভিতরে ছোট ছোট এরকম পানির থলি হয়ে যায়, অনেক সময় এরকম ফ্যাট হয়ে যায়। হ্যাঁ, যার কারণে যেই জায়গায় বাচ্চাটা যায় জমা হওয়ার কথা, ওইটা তো জায়গা পায় না। চারদিকে শুধু ওয়ালের মধ্যে কি থাকে, পানির মতো ছোট ছোট বল থাকে। তাহলে বাচ্চা কি বলের মধ্যে আটকে থাকতে পারবে? এজন্য বাচ্চা ভিতরে থাকতে পারে না, বুঝতে পারছেন। এজন্য যেই গরুটাকে আপনি গাভী বানাবেন, বাচ্চা আশা করতেছেন, এটাকে
মোটা তাজাকরণের জন্য যে ওষুধ, যে খাবার, এগুলো খাওয়াইয়া অনেক বেশি স্বাস্থ্যবান বানানো যাবে না, নাকি? সর্বশেষ কথা হলো গবাদি পশুর টিকা। মনে রাখবেন, গবাদি পশুকে গর্ভাবস্থায় দুইটা টিকা দেওয়া ফরজ। একটা হলো লাম্পি রোগের, আরেকটা হলো এফএমডি রোগের, এফএমডি বা খুরা রোগ। একটা হলো লাম্পি রোগের, আরেকটা হলো খুরা রোগ। কারণ কি, এই দুইটা রোগের সরাসরি মায়ের থেকে ইমিউনিটি বাচ্চাতে যায়, মায়ের থেকে ইমিউনিটি বাচ্চাতে যায়। আচ্ছা, একটা সিচুয়েশন বর্ণনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা গাভীর থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার সময় হঠাৎ করেই বাছুরটি মারা গেছে, অথবা বাচ্চা হওয়ার 20 থেকে 25 দিন পরে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়েছে, বাছুরটি মারা গেছে, এরকম লক্ষণ কেউ পাইছেন? আচ্ছা, এই যে পাইছেন, এইটার একটা রোগ আছে, এটা হচ্ছে এফএমডি বা খোরা রোগ। এই রোগটা মেইনলি মায়ের হয়েছিল, মায়ের থেকে এটা কার মধ্যে আসছে? বাচ্চার। এখন মায়ের যদি গর্ভাবস্থায় এফএমডি টিকা দিতেন, তাহলে মায়েরটা সুস্থ থাকতো এবং গর্ভাবস্থার পরে যে নতুন বাচ্চা জন্ম নিল সে সুস্থ থাকতো, বুঝছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে, এমন কিছু রোগ পাবেন বাছুর জন্মের পরে কয়েকদিন পরে শরীরে এরকম ছোট ছোট গোটা হয়, গোটা হইয়া প্রচন্ড তাপ থাকে এবং কয়েকদিন পরে যত চিকিৎসাই করেন মারা যায়, এরকম পাইছেন? এই রোগটার নাম হচ্ছে লাম্পি রোগ। এই রোগের টিকাও গর্ভাবস্থায় মাকে দিতে হবে। যদি টিকা মাকে দেন, তাহলে লাম্পি এবং খোরা রোগ হবে না এবং বাচ্চা সাধারণভাবে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে। এখন কথা হচ্ছে, কয় মাস বয়সে খুরা এবং লাম্পি রোগের টিকা দিব? আমরা চেষ্টা করব 6 থেকে 7 মাস বয়সে লাম্পি এবং খুরা রোগের ভ্যাকসিন করে দিব, ঠিক আছে? তাহলে পরবর্তী 2 মাস থাকবে বাচ্চা হওয়ার আগে, এবং জন্মের পরে মিনিমাম 2 মাস পর্যন্ত এই বাচ্চার লাম্পি এবং খুরা রোগ হবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার তো জিনিসটা সবার, নাকি? তাহলে গর্ভাবস্থায় কোন দুইটা ভ্যাকসিন দিব? লাম্পি এবং খোরা। অন্যান্য ভ্যাকসিনও আপনি দিতে পারেন, তবে এই দুইটা ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। কি দিতে হবে? অবশ্যই, লাম্পি রোগ এবং খোরা রোগ। তাহলে আপনারা যারা আগে বললেন যে 5টা ভ্যাকসিন দিতে হবে গর্ভাবস্থায়, এই কথাটা কি সঠিক? না। তাহলে লাম্পি রোগ এবং খোরা রোগের ভ্যাকসিন গর্ভাবস্থা দিতেই হবে, তাহলে পরবর্তী যে বাছুর হবে সে রোগে মারা যাবে না। তাহলে কি আমরা মোটামুটি জিনিসটা ক্লিয়ার হইলাম? আচ্ছা, এখন হইলো গর্ভাবস্থায় বাচ্চা স্বাভাবিক হইলো, বাচ্চা না হইলে আপনি সিজার করলেন বা অন্য কোনো প্রসেসে গেলেন। এখন শেষ সময়ে গরুকে কি ধরনের ভিটামিন, মাল্টিভিটামিন খাওয়াবো? আবার কথা বলা যাবে না। শেষ সময়ে গরুকে কি ধরনের ভিটামিন, মাল্টিভিটামিন খাওয়াবো, এটা জানা দরকার। আরেকটা হচ্ছে, কোন একটা গাবি এখন দুধ দিচ্ছে, কন্টিনিউয়াসলি দুধ দিচ্ছে, আবার সে প্রেগনেন্ট, এই ধরনের গাবিকে কিভাবে আমরা যত্ন নিব? ধরেন একটা গাবি এখন 10 লিটার দুধ দেয়, এখন সে আবারই 9 মাসের প্রেগনেন্ট, এরকম আছে না? যদি এই 9 মাসের দুধ দেওয়ার সময়, আবার 10 লিটার দুধ দেওয়ার সময় আবারই করে, প্রেগনেন্ট অবস্থায় 1 মাস পরে বাচ্চা দেয়, তাহলে এই গাভীর যত্ন কি হবে? যে ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবেন, একটা দুধ দেওয়া গাভী তার পরবর্তী বাচ্চা দেওয়ার আগে অবশ্যই 2 মাস আগে তার দুধ বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? দুধ দোহানো বন্ধ করে দিতে হবে। ধরেন এই গরুটা এখন 20 লিটার দুধ দেয়, পরবর্তী বাচ্চা দেওয়ার জন্য 2 মাস সময় আছে, তাহলে পরবর্তী বাচ্চা দেওয়ার সময় হিসাব করে 2 মাস আগে যত লিটার দুধই দেখ, তার দুধ দেওয়ানো বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় ড্রাই পিরিয়ড। ড্রাই পিরিয়ড কেন? কারণ এই মায়ের বডিতে কিছু রেস্টের দরকার আছে, রেস্ট না থাকলে কি হবে? গাভীর শরীর ভেঙে যাবে, বাচ্চার সময় বাচ্চা আটকে যাবে, জরায়ু বের হয়ে যাবে, এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এখন দুধ আপনি বন্ধ করবেন কিভাবে? আপনি চাইলেও তো দুধ বন্ধ করতে পারবেন না, কারণ কন্টিনিউয়াসলি দুধ উৎপন্ন হচ্ছে না? আচ্ছা, দুধ বন্ধ করার অনেক প্রসেস আছে। আমরা যে গরুকে যে ফিড দেই এবং ঘাস এবং খড় দেই, আমাদের করতে হবে কি, ঘাস ছাড়া, শুকনা খড় ছাড়া বাকি ফিড কমাইতে হবে, আস্তে আস্তে কমাইতে হবে। ধরেন আপনি দানাদার খাদ্য আগে দিতেন 10 কেজি, তাহলে পরবর্তী দিতে হবে 8 কেজি, 7 কেজি, এভাবে কমাইতে হবে। সর্বশেষ হলো, যদিও তারপরে অল্প অল্প দুধ দেয়, তাহলে যেই বাট দিয়ে দুধ আসে, বাট বন্ধ করার জন্য বাজারে অনেক ওষুধ আছে। এটা সাধারণত মোম দিয়ে মুখ বন্ধ করা হয় এবং ভিতরে একটা অ্যান্টিবায়োটিক, যেমন মেস্টিচ্যাক, মেস্টিজেট, মামিফাইট, এরকম ওষুধ ভিতরে দিয়ে দিয়ে পরে মুখ বন্ধ করে দিতে হয়, যেন দুধ জমে থাকলেও কোনো ইনফেকশন না হয়, ডিজিজ না হয়। এই সময় দুধ বন্ধ করতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আমি দুধের জন্য গাভী পালন করলাম, শেষ সময়ে দুধ কেন বন্ধ করতে হবে? শেষ সময়ে যদি আপনি দুধ বন্ধ না করেন,
তাহলে কি ধরনের প্রবলেম আমি আপনার বলি। প্রত্যেক দিন একটা মা যে পরিমাণ দুধ উৎপন্ন করতেছে গাভী, ঠিক আছে, এর জন্য যে ক্যালসিয়াম দরকার, এই ক্যালসিয়ামটা সে কোন জায়গা থেকে পায় জানা আছে কারো? এই যে মহিলাদের বা গাভীর যে হাঁটুর জয়েন্ট আছে, জয়েন্টের ভিতরে দেখবেন জালি 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 আছে, কাটলে হাড় কাটলে ভিতরে দেখবেন জালি জালি আছে, ঠিক আছে, এই জালি জালি জায়গার ভিতরে ক্যালসিয়াম গুলো ডিপোজিশন থাকে। ওই জায়গা থেকে ক্যালসিয়াম গুলো উৎপন্ন হয়ে কোথায় যায়? দুধে। যদি প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি এরকম দুধে ক্যালসিয়াম যাইতে থাকে, আর আপনি যদি ইয়া না করেন, ক্যালসিয়াম এক্সট্রা করে না খাওয়ান, সাপ্লাই না দেন, তাহলে গাভী কয়েকদিন পরে হয় কি, হঠাৎ করে গাভী পড়ে যায় আর উঠতে পারে না। এরকম দেখছেন কারো? দুধ দেওয়া গাভী পড়ে গেছে আর উঠতে পারে না। এটার একটা রোগ আছে, নাম হচ্ছে মিল্ক ফিভার। দুগ্ধবতী গাভী হঠাৎ করে উঠতে পারে না, কয়েকদিন পরে মারা যায়, ঠিক আছে। আচ্ছা, আপনারই মারা গেছে, তাহলে আজকে বুঝতে পারছেন তো যে কি কারণে মারা গেছে। হ্যাঁ, এটা হলো মিল্ক ফিভার রোগ। আরেকটা প্রবলেম হইলো, গর্ভাবস্থার পরে যখন বাচ্চা দিবে, দেখবেন বাচ্চা দেওয়ার সময় জরায়ু সহ গাভীর বের হয়ে যায়। এরকম কারো হয়েছে? কেউ দেখছেন? কোন এলাকায় করছে? হ্যাঁ, দেখছেন? তাহলে আপনাদের হয়েছে, তাহলে কেন হয়েছে? কারণ হলো দীর্ঘদিন ধরে শরীর থেকে ক্যালসিয়াম গেছে, ওই জরায়ু ধরে রাখার জন্য যতটুকু শক্তি গরুটার দরকার ছিল এটা ছিল না, এজন্য আস্তে আস্তে বের হয়ে গেছে। জিনিসটা কি ক্লিয়ার নাকি? তাহলে কোন সময় ক্যালসিয়াম বা ভিটামিন মিনারেল খাওয়াইতে হবে, এই জিনিসটা তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক যত্ন পাইলাম, টিকা পাইলাম, ভ্যাকসিনেশন পাইলাম, ক্যালসিয়াম মিনারেল পাইলাম, এবং সর্বশেষ হলো বাচ্চা হওয়ার পরে করণীয় কি? বাচ্চা হওয়ার পরে প্রথম করণীয় যেটা, এটা হচ্ছে বাচ্চাকে শাল দুধ খাওয়াইতে হবে। বাছুরকে কি খাওয়াইতে হবে? শাল দুধ খাওয়াইতে হবে। মানুষ বলে শাল দুধ খাওয়ানো যাবে না, এটা করা যাবে না, এটা করানো যাবে না, এই ধরনের কথা কিন্তু আমাদের মাথায় রাখা যাবে না। মানুষ এবং গরুর বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে পুষ্টিকর জিনিসের নাম কি? শাল দুধ। এখানে কেন আপনি শাল দুধ খাওয়াবেন? আপনি ওই যে গরুর ভ্যাকসিন করছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা তো দুধে গেছে, এখন যদি সে দুধ না খাওয়ান তাহলে কি ইমিউনিটি যাবে? যাবে না। এজন্য আমাদের কি করতে হবে? শাল দুধ খাওয়াইতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো প্লাসেন্টা। দেখবেন গর্ভফুল পড়ে গেছে, প্লাসেন্টা লাইটকা রয়েছে, আমরা সমানে ডাক্তার শুরু করি যে ফুল পড়তেছে না, আমার মাথা নষ্ট, গরুর কি হইলো, কি সমস্যা, এটা সেটা, এগুলা কিচ্ছু না। একটা গরুর গর্ভফুল সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত না পড়া স্বাভাবিক। কত ঘন্টা পর্যন্ত? 48 ঘন্টার মধ্যে। দিনের হিসাবে 2 দিন, দিন রাত মিলাই 4 দিন রাত, ঠিক আছে। কাজেই আপনি টানাটানি করে কেটে ভিতর থেকে টেনে হিসড়ে এটা বের করার কোনো দরকার নাই, ঠিক আছে। তাহলে আপনি কলস্ট্রাম খাওয়াইতে হবে। 2 নম্বর কথা হলো কি, এই যে জরায়ু প্লাসেন্টা টানাটানি করা যাবে না। যাবে? টানাটানি করলে অসুবিধা কি? ভিতর থেকে কটাইলিডন ছিঁড়ে যাবে, পরবর্তী বাচ্চা কনসিভ করবে না। তাহলে মোটামুটি এইটুকু যদি আমরা মেনটেন করি, তাহলে গর্ভাবস্থায় কি কি যত্ন নিতে হবে এই জিনিস নিয়ে আমাদের ধারণা মোটামুটি ক্লিয়ার তো নাকি? আচ্ছা, লাস্ট যে জিনিসটা হচ্ছে, গর্ভাবস্থায় আমরা কি কি কৃমিনাশক ব্যবহার করতে পারি, এই জাতীয় তো আমরা একটা শব্দ বলি নাই, বলছি। এটা আমরা এই যে দ্বিতীয় টপিকসে বলবো।